কলকাতায় নতুন অধ্যায় শুরু করেছেন ঢালিউডের নায়িকা পরীমণি। তার প্রথম কলকাতায় সিনেমা ফেলু বক্সি মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের 17 জানুয়ারি। তবে ভিসা জটিলতায় সিনেমার প্রচারে কলকাতায় যেতে পারেননি বিশ্বসুন্দরী খ্যাত এই নায়িকা। তবে সিনেমাটির প্রচারে কথা বলছেন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সঙ্গে, যেখানে উঠে এসেছে অভিনয়, প্রেম সহ নানা বিষয়। ফেলু বক্সিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে কেমন লেগেছিল এই প্রশ্নে পরীমণি বলেন, সত্যি বলতে অভিনয় করার ভাবনা নিয়ে কলকাতায় আসিনি। মনে মনে কোনো প্রস্তুতি না থাকলে সেটা হলে বা না হলে কোনো অনুভূতি তৈরি হয় না। আমারও তাই, কারণ তখনও আমি পুরোপুরি মাতৃত্বে ডুবে। পদ্ম আরো ছোট তখন, ওকে সামলে কি করে কাজ করব সেটাই একমাত্র চিন্তা। ওকে ছেড়ে কাজ করার ভাবনাও নেই। কিন্তু সিনেমাতে আমার অভিনীত চরিত্র শোনার পর সেই আমি কিছুতেই না বলতে পারলাম না। একটাই অনুরোধ, এক্ষুনি চরিত্র নিয়ে প্রশ্ন করবেন না, বললে সিনেমা দেখার আনন্দটাই মাটি। একের পর এক প্রেম, বিয়ে, বিচ্ছেদের ঘটনা ঘটিয়ে সিনে জগতের সংবাদে বারবার শিরোনাম হয়েছেন পরীমণি। গেল বছরের নভেম্বরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যা দেখে সবাই ধরেই নিয়েছিল তিনি ফের প্রেমে পড়েছেন। কারণ ওই ভিডিওতে দেখা গেছে চলন্ত গাড়ির জানালায় ঘড়ি পরা এক পুরুষের হাতের উপর হাত রেখেছেন তিনি। ক্যাপশনে লেখেন, হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি। ব্যক্তিগত আইডিতে পোস্ট করা রিলসটি তার পেজে শেয়ার করলে সেখানে শুরুতে নেতিবাচক মন্তব্য দেখা যায়, পরে সেসব মন্তব্য মুছে ফেলেন তিনি। বিষয়টি জেনে পরীমণির কাছে প্রশ্ন করা হয়, পরী কি খুব দুষ্ট, না ছেলে মানুষ এখনো পুরুষ বন্ধুর হাত নিয়ে খেলা করে সকলের ঘুম ছুটিয়ে দেন? জবাবে পরীর ভাষ্য, ও আমার ছোটবেলার বন্ধু। আমি যখন প্রথম নাচ করতাম তখনকার বন্ধু। এত ভালো নাচে যে ওকে দীপিকা পাড়ুকোন বলে ডাকে, আসল নাম চঞ্চল। একদিন একসঙ্গে গাড়িতে আড্ডা দিতে দিতে ফিরছিলাম, মনে হলো এরকম কিছু করলে কেমন হয়। তার যে এই ফলাফল হবে বুঝতে পারিনি। অনুরাগীরা ভাবলেন আপনি আবার প্রেমে, সকলে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন। পরি যোগ করে বলেন, কি করে যে বোঝাই, আমার আর প্রেম আসে না, ওই জোন থেকে বেরিয়ে এসেছি। সকলের শুভেচ্ছা পড়তে পড়তে মনে হলো বুঝি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। পরের দিন ঘুম থেকে উঠে তাই সামাজিক মাধ্যমে ভিডিওর পুরো অংশ দিয়ে আত্মসমর্পণ করলাম। নায়িকার কথায়, বড় না, জীবন অনেক কিছু শিখিয়ে দিল, অনেক রকম ভাবে চলতে শেখালো। সম্ভবত আমার এখন সেই অবস্থা যাচ্ছে। তাছাড়া এত প্রেম করেছি, আমার মতো ফাটিয়ে প্রেম বোধ হয় ইন্ডাস্ট্রিতে কেউ করেন। আমার প্রেমের তাই কোটা শেষ। প্রসঙ্গত, ফেলু বক্সিতে পরীমণি অভিনয় করেছেন লাবণ্য চরিত্রে, যেখানে তার বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী, আরও রয়েছেন মধুমিতা সরকার। এ তিন তারকাকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।